আরে মর্দিনা তুমি? হ্যাঁ আমি ওই। এবার কাছে তুমি পরীক্ষা দিলে তো কেমন দিলে পরীক্ষাটা? আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি তো পাস হইবা নি? ইনশাল্লাহ। তুমি তো আমার মতো আগে কয়েকবার ফেল গেছো, তো এবার ফেল গেলে তোমার আব্বু কি করবো, কিছু বলছে? আমার আব্বু বলছে আমি যদি ফেল যায় তাহলে আমার রিস্কার সাথে বিয়ে দিবি। আল্লাহ, আগে তো অনেকবার ফেল করাইছে, এবার কোনোভাবে ফেলটা করাই দিও। ইয়ন তোর মনে মনে কি ভাবতেছো তুমি? না কিছু না। আচ্ছা এখন যাই, রেজাল্টের দিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাদা আমি দেখতেছি দোষটি আজকে পড়া দিয়ে দেখ, কালকে পড়া দই, পারলে ভালো আর না পারলে উড়া মার। কিন্তু এই পরীক্ষাটা আইলে হয়তো না, কাটতি কাটতি কাটতে আইয়া হইল না জমা। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক কথা বলো। কইতে না কইতে আইসা জমা হয়ে গেল, এখন একটা একটা করে দেখতে হবে। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে পরীক্ষা, আর মাস্টার জীবন সুখের জীবন যদি না দেখতে হয় খাতা। না না, ওখানে খাতাগুলো দেখা ভাই, আজকে দেখব। এটা পাস। এটা ফেল। যাক, অবশেষে খাতাগুলো দেখা শেষ হলো। আরে ভাই তুমি আবল তো এসব কি বলতেছো? আরে ভাই আবল তাবল না, মন্ত্র পড়তাছি মন্ত্র। মাত্র কিন্তু কেন? ভাই খোঁজ খবর কি কিছু রাখেন না নাকি? কালকে এসএসসি রেজাল্ট দিব, এই জন্য মন্ত্র পড়তাছি। কি হো ভাই, তোমরা কি করতেছো? ভাই কালকে না এসএসসি রেজাল্ট দিব, এই ব্যাপারে আলাপ করতেছি। আরে ভাই আমার এসএসসি পরীক্ষা নিয়ে টেনশনের কিছুই নেই। পরীক্ষা কোনো ব্যাপারই না, আরো আমি 7 বার দিয়েছি পরীক্ষা। কি হচ্ছে তোমার পেটের বাসে কা? স্বামী কি কোনো সুখবর আছে নাকি? আরে ভাই তেমন কিছুই না, 1 মাসের খাওয়া না একদিনে খাইয়ে নিছি, তাই বেড়ে গেছি। কেন? ভাই আব্বাই বলছে পরীক্ষায় ফেল গেলে 1 মাসের খাওয়ান বন্ধ, তাই আগেই খাইয়ে নিছি। গত বছর তো ফেল গেছিল, তাইলে ওই বছর কি করছিল? ওই বছর এত খাওয়ান খাইয়া নিতে হয় না, ওই বছর আমার রক্তের গ্রুপের কাগজ দেখায় বাচ্চা গেছি। কেমন? আমার রক্তের গ্রুপের ইয়ে পজিটিভ, তাই আমি আব্বার ইয়ে বলছি আমি A+ পাইছি। আলা রক্তের লিঙ্ক তো আমার সাথে বেইমানি করুন। কেন কি হয়েছে? আরে ভাই আমার রক্তের গ্রুপ হলো পজিটিভ, যা পরীক্ষার কোনো গ্রেডই নাই। আর ভাই পরীক্ষা টেকশন বাদ দেন, এনার মিষ্টি আমি পরীক্ষার মধ্যে 100 তে 100 পাইছি। আরে ভাই এখন তো পরীক্ষার রেজাল্টই দেয় না, তুমি কেমনে বুঝলে 100 তে 100 পাইছো তুমি? আরে এসব ওরকম না, আগে মিষ্টি খালি। মিষ্টি খেলাম 100 তে 100 পাইছি। আমি তখন রেজাল্ট দিই, তুমি দেখলাম না যে তুমি 100 তে 100 পাইছো। আর আমি তো এখনো রেজাল্ট দেখি নাই, কিন্তু কনফার্ম আমি 100 তে 100 পাইছি। স্যার তাড়াতাড়ি রেজাল্টটা দেন, টেনশনে আর পারতাছি না। দাঁড়াও, তোমার রেজাল্ট দিতেছি। হ্যাঁ দেই নাও তোমার রেজাল্ট। আরে যারা পরীক্ষার টেনশনে পাগল হয়ে গেল না। না ভাই আমি পাগলই নেই, ফেল করার জন্য আমি এতদিন মন্ত্র পড়ছি। আমার এখন অনেক কাজ আছে, আমি এখন যাই। ঠিক আছে, তুমি যাও। নিহাত দাঁড়াও, তোমার রেজাল্ট বার করতেছি। হ্যাঁ তো মিয়া, তোমার রেজাল্ট। আরে হইতে পারে না, আমি 100 তে 100 পাইছি। আমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারি, এই খাতা আবার দেখবেন। এবার তুমি এত শিওর না যে তুমি 100 তে 100 পাইছো? আপনি আমার কতটা বুঝছেন? ডিম খেলে পরীক্ষার মধ্যে কত পায়? কেন শূন্য?
এমনি পরীক্ষার মধ্যে কলা খাইয়া পরীক্ষা দিলে পাওয়া যায়, তাই আমি 2টা ডিম খাইছি, একটা কলা খাইছি। পরীক্ষার মধ্যে তাহলে 100 পাওয়ার কথা না? তাহলে তুমি একটু মনে করে দেখো তো, তুমি আগে ডিম খাইছো না কলা খাইছো? আচ্ছা, আগে আমি ডিম খাইছি, তারপর তো কলা খাইছি। তাহলে তো কার এই জন্যই তো তুমি ফেল গেছো। এলা, এটা আমি কি কাম করলাম? তোর থেকে সামনে আমি পরীক্ষা দিতাম না। প্রিয় দিয়া, আমি এত খেয়াল করি না তোমার এত বেড়ে গেল কেমনে? স্যার, আব্বাই কইছে যদি ফেল যায় তাহলে 1 মাস খাওয়ান দিত না, তাই আমি 1 মাসের খাওয়ান একদিনই খেয়ে ফেলাইছি। আচ্ছা দাঁড়া, তোমার রেজাল্ট বার করতেছি। তোমার রেজাল্ট। স্যার, কেমনে সম্ভব? আমি তো ফেল হওয়ার কথা, তাই আমি 1 মাসের খাওয়ান একদিনই খেয়ে নিছি। তো এখন তো তোমার পরীক্ষা ভালো হয়ে গেছে, তুমি ফাঁক করে লাইছো, তো এখন তুমি ব্যাকলে হয়ে যাবে। তাইলে স্যার বাথরুমটা না কোন দিকে? দোস্ত এভাবে মানুষকে ডাকছে। আরে মর্দিনা, আমি তো ফেল করছি। আব্বা আমার আজকে রিক্সা কিনে দিব। তোমার আব্বা না কইছে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়া দিব। চলো আমরা আজকে বিয়া করে ফেলাই। যা আর বুঝ, আমি বাস করছি, তোর নিশ্চলে তুই বসে থাক, আমি চলে যাই। আল্লাহ রে, এটা আমার কি হলো? এত কষ্ট করে ফেল করলাম, তাহলে এই জীবনটাই খেলা। আজকে নিজের আমি শেষ করে নিই। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living